এটা ছিল আমার থার্ড নাইটের পর এত অসুস্থ হয়ে পড়েছিলাম, জ্বর। আশা করি তোমরা আমার গলা শুনেও বুঝতে পারছো। অ্যাজ আ নার্স 3টে পরপর নাইট করাটা কিন্তু এতটাও ইজি নয় যতটা ইজি অনেকেই ভাবে, স্পেশালি হেটার্সরা, যারা একদমই সহ্য করতে পারে না যে এত অল্প বয়সে এরা একটা নার্সিংয়ের ডিগ্রি নিয়ে একটা সরকারি পোস্ট হোল্ড করে আছে। তারা ভাবে আমরা ডিউটিতে গিয়ে শুধুমাত্র গল্প করি, ফোন ঘাঁটি আর পেশেন্টদেরকে খেঁচাই যাতে নিজের মুডটা একদম ফাইন হয়ে যায়। আচ্ছা, আপনারা সত্যিই বিশ্বাস করেন যে কাউকে খেঁচালে, কারোর সাথে ঝগড়া করলে মুড একদম ফাইন হয়ে যায়? না, আরও বেশি স্ট্রেসড হয়। একদিন নিজে একটু করে দেখবেন, বুঝতে পারবেন। আর কেউ কাউকে শখ করে খেঁচায় না, খেঁচানোর মতো কাজ করলেই খেঁচায়। ঠিক যেরকম ছোটোবেলায় আপনি অন্যায় করলেই আপনার মা আপনাকে পিটতো, ঠিক সেই রকম। যাই হোক, এত বাজে কথা বলে আমার কাজ নেই। প্রচুর 3টে নাইট করে অনেক স্ট্রেসড হয়ে গেছিলাম আমি। তাই নিজের স্ট্রেসটাকে রিলিফ করার জন্য আমি চলে গেছিলাম আমার ফ্ল্যাটের নিচের পার্লারে। দেখতেই পাচ্ছ নিজেকে আমি কত সুন্দরভাবে ট্রিটমেন্ট দিচ্ছি। না, আমি দিচ্ছি না, পার্লারে দিদি দিয়ে দিচ্ছে। হেয়ার স্পা করেছিলাম, ডিট্যানিং করিয়েছিলাম, আইব্রো করিয়েছিলাম আর পেডিকিওর করিয়েছিলাম। কারণ 3টে নাইটে এত হাঁটতে হয়, পাগুলোর অবস্থা পুরো খারাপ হয়ে যায় ওই 12 ঘন্টার ডিউটিতে। যাই হোক, ভেবো না সারাদিন শুধুমাত্র পার্লারে গিয়েই কাটিয়ে দিয়েছি। ডিউটি থেকে এসে রান্নাবান্না কমপ্লিট করে দেন আমি পার্লারে গেছিলাম। তারপর আর কি, দুপুরের খাবার খেয়েছি সন্ধেবেলা। খেলাম ডাল, ডাল, আলু ভাতে আর দেশি মুরগির টেলটেলে ঝোল। যাই হোক, আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের ঠিক কীরকম লাগলো অবশ্যই জানিও। আর ভিডিওটা শেষ করার আগে একটা কথাই বলবো, যে আমাদের ব্যাপারে কটূক্তি করার আগে 10 বার ভাববে যে আমাদের আবহাওয়া যতই খারাপ হোক না কেন, শারীরিক পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আমাদেরকে কিন্তু ডিউটিতে যেতেই হয়। কারণ এটা একটা এমার্জেন্সি সার্ভিস, মাথায় রেখো।